হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। আজকের মিনি ভ্লগটা একটু অন্যরকম। সেদিন উইকেন্ডে আমরা চলে গেছিলাম কলকাতার নিউ টাউনে কফি হাউসে। এই কফি হাউসটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি এবং উইকেন্ডের জন্য একটা পারফেক্ট হ্যাং আউট প্লেস। কিন্তু উইকেন্ডে এর ওয়েটিং টাইমিং প্রচুর, আমাদেরকে প্রায় 55 মিনিট ওয়েট করতে হয়েছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি যাবেন। এর টাইমিং সাধারণত দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা অবধি, কিন্তু 8টার মধ্যে এরা ঢোকা বন্ধ করে দেয়, তাই জন্য এন্ট্রি কুপন 7:30 অবধি দেওয়া হয়। উইকেন্ডে তো আরও কম, প্রায় 7টা অবধি। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাবেন। আমরা খাবারের অর্ডার করে খাবারের জন্য এখানে ওয়েট করছিলাম। এখানে প্রচুর ভিড় এবং প্রচুর রাশ ছিল, উইকেন্ড ছিল বলে, এবং ছেলে এবং বর ক্রিকেট দেখতে লেগেছিল। ততক্ষণে আমি একটা ড্রাই মাল্টিগ্রেন কুকি অর্ডার করেছিলাম, যেটা উবির ভালো না লাগলেও আমি এবং আমার ছেলে রিলিশ করে খেয়েছি। তারপর চলে এসেছিলো পনির পকোড়া, যেটা আমার ছেলে ভীষণ এনজয় করে খেয়েছে। অভিষেকও খেয়েছে, ও বলেছে যে পনির পকোড়াটা ভীষণ ভালো ছিল। ইনফ্যাক্ট পনির পকোড়াটা খুব টেস্টি ছিল বলে ছেলে প্রায় সব কটা পনির পকোড়াই খেয়েছে। এছাড়া আমরা অর্ডার করেছিলাম ভেটকির ব্যাটার ফ্রাই, যেটা এক প্লেটে 2টো ভেটকি ব্যাটার ফ্রাই দেয় এবং সেটা খুবই টেস্টি এবং ইয়ামি ছিল। ব্যাটার ফ্রাইয়ের কোয়ালিটি পিওর ভেটকির ছিল এবং খুব ভালো কোয়ালিটির খাবারটা ছিল। এছাড়া ইনফিউশন অর্ডার করা হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই এবং কোল্ড ড্রিঙ্ক আলাদাভাবে অর্ডার করা হয়েছিল। কোল্ড ড্রিঙ্ক এবং জল যদি আপনারা চান আলাদা করে অর্ডার করতে পারেন। চা এখানে পাওয়া যায় না, শুধু কফিই পাওয়া যায়। বিভিন্ন রকমের কফি আপনারা অর্ডার করবেন, কিন্তু আমার ইনফিউশন ভালো লাগে বলে আমি শুধু ইনফিউশনটাই অর্ডার করেছিলাম। এটা সুগার প্রোভাইড করে না, যদি আপনি চান তখনই আপনাকে সুগার দেওয়া হয়। আর এই যে ব্যাটার ফ্রাইটা অনেকক্ষণ ধরে খাওয়ার পর ছেলে ঝাঁপিয়ে বললো যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ব্যাটার ফ্রাইটা সত্যিই ইয়ামি ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম ছেলের জন্য গন্ধরাজ চিকেন পকোড়া, কারণ নর্মাল পকোড়া শেষ হয়ে গেছিলো। গন্ধরাজ চিকেন পকোড়ার মধ্যে অনেকটা বড় একটা চিকেনের চাঙ্ক ছিল, যেটা খুব জুসি এবং খুব টেন্ডার ছিল। চিকেনটা খুবই ভালো খেতে ছিল এবং ছেলে খুব এনজয় করে খেয়েছে। ঠান্ডা লাগছিল বলে এরপর ছেলে আমার কোলে এসে বসলো, আমি ওকে একটু আদর করে দিলাম। তারপরে আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। প্রায় 10:45 নাগাদও পুরো কফি হাউসটাই কিন্তু দেখতেই পাচ্ছেন এতটা ভিড় ছিল। তাই জন্য উইকেন্ডে হাতে সময় নিয়ে কফি হাউসে যেতে হবে। এই কফি হাউসটা পশ্চিমবঙ্গ সরকারের, তাই জন্য ইন্ডিয়ান কফি হাউসের থেকে এর খাবারের কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্স দুটোই আলাদা। শেষমেশ কফি হাউসকে টাটা করে আমরা উইকেন্ডে একটা ভালো সময় কাটিয়ে চলে গেলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।